সোমবার সকালেই পুজোটা সেরে ফেললে খুব ভালো লাগে। আর আমার কাছে যেন কোনো কালো শিবলিঙ্গ নেই, তাই আমি এই পারদ শিবলিঙ্গেই পুজো করি। একটা কারণে নিজের কাছে রেখেছিলাম এই পারদ শিবলিঙ্গ। তোমরা কেউ বলবে ভালো পাথরের কালো শিবলিঙ্গ কোথায় পাবো? যতবার আমি বাড়ি যাই, বাড়ির কাছে কোথাও সেইভাবে ঠিকঠাক পাই না, তাই আর কেনা হয় না। আর আমি যেহেতু মানডেতে ভেজ খাই না, তাই কিছু আমিষ খাওয়ার আগে পুজোটা সেরে ফেলার বিশেষভাবে চেষ্টা করি। আর বিশেষ করে শ্রাবণ মাসে, চৈত্র মাসে মানডেটা ভেজ খাই, আর পুজো দেওয়ার সময় কোনো মন্দিরে গিয়েই পুজোটা করি। প্রত্যেকটা সকালে ভাবি রান্নাবান্না, ঘর গোছানো, বাসন পরিষ্কার করা, এগুলো বাদ দিয়ে যে কাজগুলো এক্সট্রা থাকে সব সময় করব না, কিন্তু তাও কোথা দিয়ে যে কত কাজ চলে আসে। মাকে ভাবতাম মা যে এত কাজ কি করে করে, সব সময় দেখতাম এটা করছে ওটা করছে। এমন কতদিন দেখেছি মাকে সকালে কাজের পরে দুপুরে ভাত খাওয়ার মতোও মার শরীরটা সায় দিত না। আমি এটা এখন খুব ভালো বুঝতে পারি কেন সেটা হতো মায়ের। আজ আমার লাউ গাছের লাউয়ের ডাঁটা দিয়ে একটা খুব ভালো ঝোল বানাবো। ঝিঙে, আলু, লাউ ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে মাছের হালকা পাতলা ঝোলটা মায়ের হাতের আমার কী যে ভালো লাগে। এখন আমার হাতে রান্না খাওয়ার জন্য একজন খুব আগ্রহ করে বসে থাকে, তারপর একটা মিষ্টি কমপ্লিমেন্ট সে নিশ্চয়ই দেয়। যদি তার একটুও খাবারটা ভালো লাগে তাও সে বলে, তখন সত্যি মনটা কী যে ভালো লাগে। তবে জানো, এই লাউ ডাঁটার ঝোলের একটা মেন জিনিস হচ্ছে জিরে বাটা। পেঁয়াজ, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিয়েই ঝোলটা বানাই। খুব দারুণ খেতে লাগে। বর্ষাকালের চিংড়ি হলে কিন্তু দারুণ স্বাদ হয় ঝোলটা। আর এই দিকে বানালাম লাউ শাকের একটা ভাজা। তেলে সিম্পল কালো জিরা দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে লাউ শাকটা ভেজে নিয়েছি। লাউ শাক নরম হতে একদমই সময় লাগে না, এত ভালো এই ভাজাটা লাগে। হঠাৎ করে একদিন বাবার কাছ থেকেই এই রেসিপিটা পেয়েছিলাম। এই শাক ভাজা আর লাউ ডাঁটার ঝোল দিয়ে মা মেয়ে কী তৃপ্তি করে যে খেলাম। চলো আজ এখানেই থাক, পরে আবার কথা হবে।